জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের পর রাজধানীসহ দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ৬২৬ জন। আজ প্রথমবারের মতো সেই তালিকা প্রকাশ করল বাংলাদেশ সেনাবাহিনী। কারা ছিলেন এই তালিকায়, কেনই বা তারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন, থাকছে এই প্রতিবেদনে। ঢাকাসহ দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেওয়া এই ৬২৬ জনের মধ্যে রয়েছেন ২৪ জন রাজনৈতিক, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং ৫১৫ জন পুলিশ সদস্য। এমনকি রয়েছেন তাদের পরিবারের সদস্যরাও, স্ত্রী ও সন্তান সহ আরও ৫১ জন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময় রাষ্ট্রের চরম অস্থিরতা বিরাজ করছিল। হামলা, অগ্নিসংযোগ, মব জাস্টিস আর ডাকাতিতে বিপর্যস্ত ছিল রাজধানী সহ সারা দেশ। এমন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী কার্যরত অকার্যকর হয়ে পড়েছিল। সেই পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় এসব নাগরিককে সাময়িকভাবে আশ্রয় দেওয়া হয়েছিল। সেনাবাহিনী আরও জানায়, আশ্রয় প্রার্থীদের বেশিরভাগই ১-২ দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন। কেবল ৫ জনকে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার আওতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।